অনেক কুয়াশা পড়েছে। সকালে উঠেছিলাম। তো আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য আমি বাড়ির বাহিরে চলে যাচ্ছি। দেখুন একদম কুয়াশায় ঘেরা শীতের সকাল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রুদুস হোম স্টাইল কুকিংয়ে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো যাই হোক, চারিপাশটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন শীত তো চলেই যাচ্ছে আস্তে, আস্তে। হয়তোবা শৈত্যপ্রবাহ পড়েছে, এজন্য কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না। তো বাড়ির ভিতরে চলে আসছি আর আমার গাঁদা ফুলও ফুল ফুটেছে, গোলাপ ফুলটাও বড় হয়েছে। সেটাও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আপনাদের সাথে সবকিছু শেয়ার করতে ভালো লাগে, তাই শেয়ার করি। সকালে নাস্তা বানাতে এসেছি। সকালের নাস্তায় আজকে যেহেতু অনেক ঠান্ডা পড়েছে, বললাম যে শর্টকাটে নুডলস রান্না করি। তো নুডলসগুলোকে আমি সিদ্ধ করে নিচ্ছি। আর এর ভেতরে বলে রাখি, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন। আর নতুন যারা আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো নুডলসগুলো সিদ্ধ করে আমি এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি। কেটে রেখেছিলাম আগে থেকে সবজি, ওগুলো আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এগুলোকে আমি আস্তে আস্তে ভেজে নেব। একটু নেড়ে চেড়ে এখন আমি এগুলোর ভিতরে কিছু মুরগির মাংস দিয়ে দিচ্ছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে, বিন্দু পরিমাণের কোনো অংশে যদি আপনাদের ভালো লাগে, তাহলে একটা লাইক দিয়ে যাবেন। একটা লাইক দিলে আমাদের ভিডিওটা আরেকজনের কাছে যেতে সাহায্য করবে। তো এখানে আমি 2টা ডিম ভেঙে দিয়েছিলাম। তো এগুলো সবজির সাথে আমি ভেজে মাখিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি এখন। তো এখন ভাজা শেষ। সবজিগুলো আমি ভাজা করে নিয়েছি। আর আমার কথায় কোথাও জড়তা বা ভুল থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো নুডলসগুলো এখন আমি দিয়ে দিব। ভেঙে দিচ্ছি, নেড়ে চেড়ে এখন রান্না করে নিচ্ছি। তো ধনিয়া পাতা দিয়েছিলাম, সেটার ক্লিপ আর নেওয়া হয়নি। তো এখন গরম গরম নুডলস আমরা খেয়ে নিব। আপনাদের ভাইয়াকেও দিয়েছি, বাচ্চারাও খেয়েছে। আর এখানে কাঁচামরিচ এনেছিল, ওগুলো আমি বক্স করে এমন বোটা ফেলে আমি সংরক্ষণ করি। আর ধনিয়া পাতাও এনেছিল, এগুলো বেছে এখন ফ্রিজে রেখে দিব। আর এইদিকে আমার ছোট মেয়ে বসে খেলছিল, সেটাও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। তো আমি এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম দুপুরের টাইমে। আর এখানে গতকাল যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কাতল মাছ এনেছিল, সেটাও আমি ভিজিয়ে রেখেছি, রান্না করব। আর এইদিকে আমি একটু পুকুর পাড়ে চলে যাব, কারণ আমার ওইখানে লাউ গাছ আছে, টমেটো গাছ আছে। তো যেতে যেতে আপনাদের সাথে এতটুকু শেয়ার করি। দেখুন আমার বেগুন গাছে বেগুন হয়েছে, এগুলো আজকে এখান থেকে ছিঁড়ে নিয়ে যাব। তো গ্রামে থাকার একটা সুবিধা হচ্ছে অনেক কিছু গাছ লাগিয়ে আমরা ফ্রেশ তাজা খেতে পারি। তো আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে, তাই শেয়ার করে ফেললাম। এখান থেকেও আমি অনেকটা পরিমাণে বেগুন তুলে নিব। তারপরে আজকে কাতল মাছ ভুনা করব, আর হচ্ছে বেগুন ভাজবো। তো যাই হোক, আমি বেগুনগুলো বাসায় এসে আমি কেটে নিয়েছি। এখন ধুয়ে মশলা মাখিয়ে আমি রেখে দিব। এগুলো যখন দুপুরের খাবার খাবো, তখন এগুলো গরম গরম ভেজে নেব। আর এইদিকে আমি কাতল মাছটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধোয়া শেষ, এখন আমি মশলা মাখিয়ে মাছগুলোকে ভেজে নেব। এখানে হলুদ, লবণ আর শুকনো মরিচের গুঁড়া ছিল। আমি এখন এগুলোকে মেখে কড়াই বসিয়ে দিব, কড়াইয়ের মধ্যে ভেজে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা গরম হয়ে আসলে আমি এখন মাছগুলোকে ভেজে নেব।
আপনাদের সাথে রান্না শেয়ার করা মানে আপনাদের রান্না শেখানো না। আপনাদের সাথে আমি এর আগেও এই কথাটা বলেছি। আপনাদের সাথে আমি সংসারে যাই রান্না করি, যখন যাই রান্না করি শেয়ার করি, ভালো লাগে। তো যাই হোক, ওই মাছ ভেজে ওই কড়াইতে আমি পেঁয়াজ ভেজে নিলাম, সামান্য একটু পানি দিয়ে দিলাম, কারণ যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। আদা রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আমি যেভাবে রান্না করি আপনাদের সাথে সেভাবেই শেয়ার করার চেষ্টা করি। তো পেঁয়াজটা ভালো করে কষানোর পরে একটা টমেটো কেটে আমি এখানে দিয়ে দিব। তো এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য, টমেটোগুলো নরম হওয়ার জন্য। তো বলক চলে আসলে এখানে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। তো কিছুক্ষণ রান্না করার পরে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। টমেটোগুলো অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এখন দিয়ে দিব আমাদের বিক্রমপুরের শাক। এই শাক তো আমি প্রায় সময় আপনাদের কাছে বলি। তো যাই হোক, এখানে রান্না শেষ করার আগে কিছুটা ধনিয়া পাতা মাছের উপরে ছিটিয়ে দিলাম। আমার তরকারিটা রান্না করা শেষ। কেমন হয়েছে কাতল মাছ ভুনাটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো রান্না শেষ করে এদিকে আমার মুরগির আর হাঁস ডিম পেড়েছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। তো যাই হোক, এখানে আমি খাবারের আগে বেগুনগুলোকে ভেজে নেব। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।